দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়েছি। আমাদের শুধু স্বপ্নভঙ্গ হয় নাই, আমাদের ব্যবসা নষ্ট করা হয়েছে এবং ব্যবসাকে কিভাবে আমাদের সিলেট থেকে সিলেটের ব্যবসায়ীরা ব্যবসা না করার জন্য যে প্রক্রিয়া চলে, সেই প্রক্রিয়ার একটা অংশ হলো কালেক্টর মসজিদের মার্কেটের বন্ধ রাখা। এটা হলো সিলেটের নাবির ভিতরে মার্কেট বন্ধ রাখা মানে আমাদের শ্বাস বন্ধ রাখা। এই শ্বাস বন্ধ রাখতে আমরা দিব না ইনশাআল্লাহ। যারা এই প্রক্রিয়ার মধ্যে আছেন, আপনাদের কাছে বিনয়ের সহিত বলতে চাই, আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ আছি। আপনারা কখনো আপনাদের কালো থাবা আমাদের উপরে ফেলতে পারবেন না। আমরা আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই এবং আপনাদের আহ্বান জানাতে চাই, অতি শীঘ্রই যারা এখানে ব্যবসা করেছেন, যারা লিজ গ্রহীতা আছেন, তাদের কাছে আপনাদের দোকানগুলা হস্তান্তর করে আপনাদের মহত্ব প্রকাশ করুন। এই বলে আমি আপনাদের কাছে আহ্বান জানিয়ে, ব্যবসায়ী সমাজ আমরা ধৈর্য সহকারে আমাদের যে নির্দেশনা আসবে, নেতৃবৃন্দ নির্দেশনা দিবেন, অবশ্যই আমরা অক্ষরে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি পালন করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে আজানের সময় প্রসন্ন আমরা এরপরে সিলেট চেম্বারের সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল সামাদ তুহেল ভাই আপনাদের কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায় অবস্থান করার কথা না, কারণ আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করব। ব্যবসায়ী কোনো দল নাই, কোনো কিছু নাই, আমরা সব এক। কিন্তু আশ্চর্য একটি ব্যাপার, আমরা বিগত দিন ধরে একটি জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের সিলেটের মধ্যে কি যেন একটি হইতেছে, অশান্তি বিরাজ করার চেষ্টা করা হইতেছে। কারণ কি আমি জানি না। কয়েকদিন আগে আমাদের কালেক্টর মসজিদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করা হলো। কোন উদ্দেশ্যে, কোন কারণে, কোন আইনে? কোন আইনে এইটা লিজ বাতিল করা যায় না, কোন আইনে। কিন্তু আমি আজানের সময় আমি আর কিছু বলবো না। আমরা ব্যবসায়ী, আমরা শান্তশিষ্ট। আমাদেরকে রাজপথে নামতে দিয়েন না। যদি রাজপথে নামি কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। ব্যবসায়ীরা ব্যবসায়ী করি, আপনাদের সাথে কেউ লাগালাগি করবেন না। আল্লাহ বাসে আপনারা এইটা সমাধান করেন। আমাদের এখন সিনিয়র নেতা আছেন, উনি কথা বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে আমরা ব্যবসায়ীরা আজানের আছে মাত্র 5 মিনিট বাকি, তো আমি বেশি সময় নিব না। আসলে আমরা অত্যন্ত মর্মাহত। কারণ দেখেন, এই কালেক্টর মসজিদ দোকান নিয়ে আমাদের সিলেটের জনপ্রতিনিধি এবং আমাদের সিলেটের বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করেছেন। আলাপ করে আমাকে বলেছেন যে এই দোকানটা যারা ব্যবসায়ী, যারা আগে লিজনা যারা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এত কিছুর পরে কিসের শক্তিতে, কিসের বলে আমি জানি না, মাননীয় জেলা প্রশাসক এই কাজটা করতেছেন। আমরা অত্যন্ত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ব্যাপারটা নিয়ে। আমরা জানি মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আপনি আজকে সরকারি চাকরিতে আছেন, আজকে হয়তো সিলেটে আছেন, কালকে সিলেট থেকে চলে যাবেন। আপনি সিলেটে যাওয়ার আগে এমন বিশৃঙ্খলা তৈরি করবেন না যেটা সিলেটের মানুষের মধ্যে সারা জীবন দাগ কাটে এবং আমাদের সিলেটের জনপ্রতিনিধিরা যখন রাজপথে আসবে তখন মানুষের প্রশ্নের জন্য সম্মুখীন না হয়। সুতরাং আমি অনুরোধ জানাবো অবিলম্বে এই 9টি দোকান খুলে দেওয়ার জন্য ব্যবসায়ীদের এবং আমাদের মাননীয় জেলা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় আমাদের সামনে রেখে আজকে আলোচনা করেছিলেন মাননীয় ডিসি মহোদয়ের সাথে, এবং উনি আশ্বস্ত করেছেন যে আগামীকালকে ডিসি মহোদয়কে সাথে নিয়ে বসে এই বন্ধ দোকানগুলোর সমস্যা সমাধান করে দিবেন। আমরা আজকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যদি আমাদেরকে বাইপাস করে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সিলেটের ব্যবসায়ীরা বাধ্য হবে আবার রাজপথে নামতে। আমরা চাই যে ব্যবসায়ীরা ভাই সবাই মিলে ব্যবসা শান্তিতে সরকারকে ট্যাক্স দিব, ব্যাট দিব। সুতরাং সিলেটের শান্তি শৃঙ্খলা পরিবেশের বিরক্ত না হয় সেই ব্যাপারে আমি মাননীয় জেলা প্রশাসক আমাকে শ্রদ্ধার সাথে আবারও বলবো, অবিলম্বে বন্ধ দোকানগুলো খুলে দিন এবং আপনি আলোচনার ভিত্তিতে এটা সমাধান করুন। অমীমাংসিত কোনো ব্যাপার নিয়ে আপনি তাৎক্ষণিক আজকে সিদ্ধান্ত দিয়ে দিলেন দোকানের এসি খুলে নেওয়া, দোকানের দেওয়াল ভাঙা, এটা অত্যন্ত দুঃখজনক বলে লজ্জাজনক। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বেশি কথা বলবো না, একটু বলে আগাম হয়ে যাবে।
সুতরাং আমি অনুরোধ করবো আজকের পরে আমরা আগামীকালকে দেখবো আমাদের প্রশাসক মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় কি সিদ্ধান্ত দিবেন। তারপরে আমরা আজকে মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতি অফিসে 9 করে আমরা বসবো, বসে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব পরবর্তী কর্মসূচি কি নেওয়া যায়। আর আমি অনুরোধ জানাবো আজকের পর থেকে যতদিন পর্যন্ত সমাধান হয় নাই ততদিন পর্যন্ত এই দোকানের ব্যবস্থা থাকে, এই দোকানের দ্বিতীয়বার যেন হাত দেওয়া না হয়, এটা আমার অনুরোধ থাকবে। আমি আপনার এই সময় নিব না, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মহাসচিব জনাব আব্দুর রহমান রিপন সাহেবের কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম। আমরা আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞ যে তাৎক্ষণিক আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রত্যেকটা মার্কেটের আমাদের জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং দোকান মালিক সমিতির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা মিডিয়ার ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের সালাম। এবং আপনারা যে এই অতি অল্প সময়ের মধ্যে আমাদের ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাদের প্রতি আমরা সালাম জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমরা সুস্পষ্টভাবে আমাদের মহাসচিব ঘোষণা করেছেন যে আগামী দিনে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, আমাদের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, ন্যায্য যে কার্যক্রম সেটা চালিয়ে যেতে পারি, আমরা সেই সহযোগিতা আমরা সবার কাছে চাচ্ছি। আমরা অনুরোধ করব, আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা নেতৃবৃন্দ যারা এসেছেন, আমরা মাগরিবের পর মধুবন সুপার মার্কেটের অফিসে আমরা বসবো। আপনারা সবাই নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন দোকান মার্কেটের সভাপতি, সেক্রেটারি সহ যারা এসেছেন, আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আসবেন। আপনারা সবাই মধুবন সুপার মার্কেটের অফিসে আপনারা মাগরিবের পর থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত এই যে প্রতিবাদী কার্যক্রম এখানে সমাপ্ত।